আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত আমার প্রাণ প্রিয় ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা আমি তোমাদের যে পঞ্চম শ্রেণীর নতুন বই রয়েছে সেই বইয়ের আজকে আমরা ইউনিট ৬ থেকে অর্থাৎ তোমাদের অধ্যায় নাম্বার ৬ থেকে আমরা আজকে ২৩ নাম্বার ক্লাসটি আলোচনা করব। এই ২৩ নাম্বার ক্লাসে তোমাদের জন্য ১০টি বাক্য সংযুক্ত করেছি। ক্লাসটির শেষ পর্যন্ত তোমাদের এই ১০টি বাক্য আমি ভালো করে একেবারে গাইড ফ্রম অফ ভার্বসগুলো বুঝিয়ে শেষ করব। আমি আশা করব তোমরা ক্লাসটি অবশ্যই ভালো করে খেয়াল করবে এবং বোঝার চেষ্টা করবে। না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। আমি তোমাদের উত্তরের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি তোমাদের মূল ক্লাসে। আমরা ক্লাসের মধ্যে দেখতে পাচ্ছি ১০ নম্বরের যে প্রথম যে বাক্যটা আছে সেই বাক্যটা হচ্ছে অ্যান ইমেল। অ্যান ইমেল বলতে মূলত একটি বাক্যকে বুঝিয়েছে বা একটি সাবজেক্ট বা একটা জিনিস বা একটা চিঠি বা একটা ইমেল এভাবে বোঝাচ্ছে। তো যেহেতু একটিকে বোঝাচ্ছে সেহেতু আমরা কি করব, যে সাবজেক্টটা হচ্ছে আমার থার্ড পারসন সিঙ্গুলার। তো থার্ড পারসন সিঙ্গুলার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা যে ভার্বটি আছে ওই ভার্বটির সাথে কি যোগ করতেব, আমরা এস বা ইএস যোগ করব। তো আমরা এখানে এস যোগ করব, কেননা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য। এরপর আমরা বি নাম্বার দেখব। বি নাম্বারে দেখতে পাচ্ছি আমরা মাই ফ্রেন্ড ফ্রম ইন্দোনেশিয়া। ঠিক আছে, আমার ইন্দোনেশিয়া থেকে আমার বন্ধু কি করেছেন, সেন্ড পাঠিয়েছেন। আচ্ছা বলো তো, ইন্দোনেশিয়া থেকে বন্ধু বলছে মাই ফ্রেন্ড, এখানে কি এস যোগ করেছে, মাই ফ্রেন্ডস বলেছে, বলে নাই, বলছে মাই ফ্রেন্ড। তো মাই ফ্রেন্ড মানে কয়জন বন্ধু, অবশ্যই একজন। যেহেতু একজন আছে, প্রেজেন্ট এখানে একটা শব্দ আছে অফেন, এই অফেন শব্দটি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট হয়। আর যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, সেক্ষেত্রে আমরা মূল শব্দের সাথে একটি এস যোগ করব। তার মানে মাই ফ্রেন্ড ফ্রম ইন্দোনেশিয়া সেন্ডস মি ইমেলস অফেন। ঠিক আছে, এরপর আমরা সি নাম্বার দেখব। সি নাম্বার দেখতে পাচ্ছি ইন্দোনেশিয়া। আমাদের এটা মূলত যে আমাদের নতুন বইয়ে একটি অধ্যায় নতুন করে সংযুক্ত করে আছেন, সেটি হচ্ছে অধ্যায়ের নাম অ্যান ইমেল ফ্রম ইন্দোনেশিয়া। ঠিক আছে, এইটা হচ্ছে মূলত আমাদের পঞ্চম শ্রেণীর বইয়ের নতুন বইয়ের একটি অধ্যায়ের নাম। ওই অধ্যায়ের নাম অনুসারে কিছু কিছু বাক্য পেজেস থেকে নিয়েছে আর কিছু কিছু বাক্য নিজে তৈরি করে শেখানোর চেষ্টা করছে। আচ্ছা, এখানে যেহেতু ইন্দোনেশিয়া একটি দেশের নাম, টুপি ব্যবহার করতে বলছে, আমরা নিশ্চিন্তে ইজ বসাতে পারবো। ঠিক আছে, কারণ এখানে অতীত নির্দেশক কোনো শব্দ আমরা দেখতে পাচ্ছি না। এরপর আমরা ডি নাম্বার দেখব। বি নাম্বার লিখে আছে দ্য ইমেল। দ্য ইমেল মানে কয়টা ইমেলের কথা বলছে, একটি। ঠিক আছে, যেহেতু একটি ইমেলের কথা বলছে বা ইমেলটি বলা আছে, তো ইমেলটি বলতে অতীত বা অনেকগুলো ইমেলের কথা আসবে না, একটির কথা আসবে। তো সেক্ষেত্রে সাবজেক্টটি টিএস। টিএস মানে থার্ড পারসন সিঙ্গুলার। আমরা কি করব, এখানে যেহেতু বাক্যের মধ্যে যেহেতু অতীত নির্দেশক কোনো শব্দ নাই, সেক্ষেত্রে আমরা এই রিচার্জ যেটা আছে বা সরি রিচ, এই রিচটা যেটা আছে এর সাথে আমরা কি যোগ করব, এস যোগ করব না ইএস যোগ করব। সেখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে যদি কখনো কোনো একটা ওয়ার্ডের শেষে বা শব্দের শেষে সিএস থাকে, এখন যদি ক এর মতো উচ্চারিত হয় শব্দটা, সেক্ষেত্রে আমাদের এস যোগ করতে হবে। আর যদি কয় চ বা দন্তেস, চ বা দন্তেশ্বর মতো উচ্চারিত হয়, সেক্ষেত্রে আমরা এস যোগ করব। ঠিক আছে, যেহেতু রিচ যখন আমরা উচ্চারণ করলাম, সেক্ষেত্রে আমাদের উচ্চারণটা চ এর মতো হচ্ছে, তো আমরা এস যোগ করব না, আমরা ইএস যোগ করব। তার মানে দ্য ইমেল রিচেস মাই ইনবক্স ইন সেকেন্ডস। আশা করি আমরা বুঝতে পারছি। এরপর আমরা পরবর্তী ই নাম্বার দেখব। ই নাম্বারে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টটি হচ্ছে আমাদের সি। সি থার্ড পারসন সিঙ্গুলার। ঠিক আছে, এখন রাইট একটা শব্দ আছে,
রাইট যে শব্দটি আছে ওই শব্দটার সাথে যেহেতু সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, এই বাক্যের মধ্যে অতীত নির্দেশক কোনো শব্দ আমরা দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা এই রাইটের সাথে ভার্বের সাথে কি যোগ করব, আমরা একটি এস যোগ করব, তার মানে রাইটস হবে। শি রাইটস ইন ইংলিশ টু প্র্যাকটিস উইথ মি। এরপর আমরা এফ নাম্বার দেখব। এফ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি একই রকম আমরা আগেও বলছিলাম অ্যান ইমেল, একটি ইমেলের কথা বলছে। একটা শব্দ দিয়েছে নিড, প্রয়োজন। যেহেতু সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে কি যোগ করতে হবে, এস যোগ করতে হবে। অ্যান ইমেল নিডস অ্যান ইন্টারনেট কানেকশন। এরপর আমরা জি নাম্বার দেখব। জি নাম্বারের সাবজেক্ট হচ্ছে উই, লেখা আছে এক্সচেঞ্জ মানে হচ্ছে রূপান্তর করা, পরিবর্তন করা। উই এক্সচেঞ্জ। সাবজেক্টটা যেহেতু আমাদের ফার্স্ট পারসন প্লুরাল, সেক্ষেত্রে আমরা এই শব্দের শেষে একটা এস যোগ করব, তার মানে এক্সচেঞ্জ যেটা আছে এটা বসাবো আগে, এটার সাথে একটা এস বাড়াবো, এস যোগ করবো, অর্থাৎ সরি এস যোগ করব না, কারণ আমার সাবজেক্টই হচ্ছে প্লুরাল। সাবজেক্টই প্লুরাল যেহেতু আছে, সেক্ষেত্রে আমরা এটার সাথে কি যোগ করতে পারবো না, এস বা ইএস যোগ করতে পারবো না। এরপরে আমরা এইচ নাম্বার দেখবো। এইচ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি মাই কম্পিউটার, থার্ড পারসন সিঙ্গুলার। মাই কম্পিউটার, আমার কম্পিউটারটি। তো সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, যেহেতু সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমাদের এইখানে যে একটা বিফ আছে, বিফ একটা শব্দ দিয়ে আছে, ঠিক আছে, আর এখানে একটা হয়েন আছে। একটা ব্যাপার আপনাদেরকে বলে দিই, এই হয়েনের পরে আপনি দেখুন অ্যারাইভস আছে, অ্যারাইভস, অ্যারাইভ এটার সাথে কি আছে, এস আছে। যেহেতু হয়েনের পরে যেহেতু প্রেজেন্ট টেন্স ইউজ করেছে, আমরা এটাকেও প্রেজেন্ট টেন্সে নিয়ে যাব, তার মানে বিফস হবে। তার মানে মাই কম্পিউটার বিফস হয়েন আ নিউ ইমেল বা মেইল অ্যারাইভস। এরপর আমরা কি করব, আই নাম্বার দেখব। আই নাম্বার আমরা দেখতে পাচ্ছি ইন্দোনেশিয়া, একটি দেশের নাম। এখানে হ্যাভ দিয়ে আছে। ইন্দোনেশিয়া যেহেতু দেশের নাম, থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে কখনো হ্যাভ হবে না, ঠিক আছে। এখানে মূলত টু হ্যাভ লেখা দেওয়া উচিত, টু হ্যাভ, ঠিক আছে। টু হ্যাভ মানে আমরা তিনটা শব্দ পাই, একটি হচ্ছে হ্যাভ, আরেকটি হচ্ছে হ্যাজ, আরেকটি হচ্ছে হ্যাড। এখানে এই উপরের দুইটা প্রেজেন্ট টেন্স ইউজ হয়, হ্যাড পাস্ট টেন্স ইউজ হয়। যেহেতু প্রেজেন্টের কথায় আমরা এতক্ষণ পরে আসতেছি, সেক্ষেত্রে ইন্দোনেশিয়া যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, আমাকে অবশ্যই হ্যাজ ব্যবহার করতে হবে। হ্যাভ ব্যবহার করতে পারবো না, কেননা আমার সাবজেক্টই থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে। এরপর আমরা যে নাম্বার দেখব। যে নাম্বারে লেখা আছে দ্য সাবজেক্ট লাইন, মানে সাবজেক্ট লাইন মানে হচ্ছে ইমেলের প্রথম যে লাইনগুলো আছে ওই লাইনগুলোর কথাই বলা আছে। আচ্ছা, টেলস বলে, হোয়াট দিয়েছে না, হোয়াট, এরপরে দ্য ইমেল ইজ দিয়ে আছে। যেহেতু ইজ দিয়ে আছে প্রেজেন্ট টেন্স, হোয়াট অথবা ডেট যুক্ত দুটি বাক্য কিন্তু প্রেজেন্ট একই টেন্সে হবে। আগেরটা যে টেন্সে থাকবে পরেরটাও সেই টেন্সে হবে। যেহেতু পরেরটা যেহেতু ইজ আছে, আগেরটাও আমরা প্রেজেন্ট টেন্সে দেব, তার মানে টেলস হবে। কেননা সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। আশা করি আমরা ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছি। ক্লাসগুলো যদি কোথাও কারো কোনো প্রবলেম থাকে দয়া করে আমাকে জানাবেন বা কমেন্টসে জানাবেন। আমি আপনাদের উত্তরের মাধ্যমে হোক বা ভিডিও কলের মাধ্যমে হোক বা ক্লাসের মাধ্যমে হোক, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এই বলে আজকে ক্লাসটি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।